তো আজকে গেছিলাম রথের মেলা দেখতে। গিয়ে তো দেখি সেই একাকার অবস্থা, কাদায় কিচকিচে ভর্তি। তারপরেও গেলাম, কাদা মাখাতে মাখাতে পায়ে। দূর দিয়ে দেখা যাচ্ছে রথটা। এমন শোচনীয় অবস্থা হয়েছিল, হেঁটে যাবো তো কাদায় ভর্তি। তারপরেও গেলাম, গিয়ে জগন্নাথ দেবের দড়িকে প্রণাম করলাম রথের। তারপর নিজেও একটু রথ টানার চেষ্টা করছিলাম, সেটা আগে গিয়ে দেখতে পারবে। আশেপাশের পরিবেশ খুবই সুন্দর, কারণ বৃষ্টিটা দুপুরবেলা হয়ে গেছিলো। এখন মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টি নামতেও পারে। এবার আমি একটু রথের দড়ি টানাটানি করছিলাম। এমন অবস্থা হয়েছিল, চাকাটা এমনভাবে ফেসেছিল যে টেনেই বের করা যাচ্ছিল না, নাকি আমি অপায়া তার জন্য বের করতে পারছিলাম না। অপয়াই হবে হয়তো, কারণ জীবনের সঙ্গে যা সংগ্রাম চলছে, অপয়া ছাড়া কোনো কিছু অন্য কোনো নাম দেওয়াই যাবে না। তাও দড়ি টানাটানি করছিলাম, যদি এগোচ্ছিলই না। আমি তো হেসেই উড়িয়ে দিচ্ছি। আমি আমার বন্ধুটাকে বললাম, ভাই একটু ভিডিও কর, ফেসবুক করে ছাড়বো। ও করছিল। এদিকে সবাই দাঁড়িয়েছিল, কাকিমা সবাই, মানে পাড়া গ্রামের। টানাটানি করছি, ওরে বাপে কি জোরে জোরে টানছিলাম, তাও যাচ্ছিল না। আর জুতো তো কাদায় আটকে গেছিলো, জুতো ছিঁড়ে যাবে এমন মনে হয়, এমন এমন পরিস্থিতি অবস্থা হয়েছিল। সামনে দাদাটা আসলাম, ও আসার সঙ্গে সঙ্গে দেখি রথটা একেবারে ঝড়ে বেগে দৌড়ালো। বাস এইটুকুই, টাটা বাই বাই। রথের মতো এগোচ্ছে, আর আমরা আমাদের মতো চলে আসলাম সিঙ্গাড়া পাঁপড় আর ঘুগনি খেয়ে।